লক্ষ্য ভেদে ধৃষ্টদ্যুম্নের অনুমতি দান। আর পুনঃ পুনঃ ধৃষ্টদ্যুম্ন আচ্ছা আচ্ছা স্বয়ংবর স্থলে লক্ষ্য বিধিবারে বলে ক্ষত্রিয় সকলে লক্ষ্য বিধিবারে বলে। বল বলো গো বলো বলো ধৃষ্ট দুগ্ম বারবার ক্ষত্রগণরাকে লক্ষ্যটাকে বিনতে অর্ডার দিচ্ছে। আচ্ছা আচ্ছা আর তাহা শুনে উঠিল না কুরু বংশপতি ধনুর নিকটে যেন ভীষ্ম মহামতে ধনুর নিকটে যেন। যখন বারবার দৃষ্ট তুমি বললো তখন গুরু মনে কর মহামতি কি করলো ভীষ্মদেব মনে কর উঠে গেল। আচ্ছা আর তুলিয়া ধনুকে ভীষ্ম দিয়া বাম জানু ভুলে ধরি নত করি লেন মহাধনু ভুলে ধরি নত করি। পক করে জায়গা ধরেছে আর ওইটা দিয়ে নিয়ে আর ধনুকটাকে মাঝটায় দাবিয়ে দিয়েছে নোয়াকে তখনও পঞ্চাটা কড়াই দিল। আর বল করি ধনু তুলি গঙ্গার কুমার আকর্ণ পুরিয়া ধনু দিলেন টঙ্কার আকর্ণ পুরিয়া ধনু। বিশ্বদেব কি করলো গঙ্গার নন্দন মনে কর আকর্ণপুরে নিয়ে আর ধনুকটাকে মনে পঞ্চাশ সপ্তাহ টানে নিয়ে আর ছাড়ে দিল। ঝানঝান করে মনে কর একটা আওয়াজ হইল। আরে মহাশব্দে মোহিত ইলা সর্বজন উচ্চ স্বরে বলিলেন গঙ্গার নন্দন উচ্চ স্বরে বলিলেন। ধনুক টঙ্কারটায় মনে কর যত রাজা মহারাজারা তারা স্তব্ধ বনে গেল। আর উচ্চ স্বরে গঙ্গার নন্দন কি বলছে আর শুনো পাঞ্চালয়ার যত রাজ ভাগ সবে জানো আমি দ্বারা করে আছি ত্যাগ সবে জানো আমি দ্বারা। তো সবার মধ্যে ধনুকটাই টঙ্কা দিয়ে নিয়ে বিশ্বদেব বলছে শুনো আমি তো দ্বারা তাগি বটি বলছে সবাই তোরা জানিও আমি তো বিনবো কিন্তু আমি তো ওটা গ্রহণ করব না। আরে কন্যাতে আমার নাহে কিছু প্রয়োজন আমি লক্ষ্য বিধিলে লইবে দুর্যোধন আমি লক্ষ্য বিধিলে তো বলছে আমার কন্যায় কোনো প্রয়োজন নাই বলছে। তবে আমি যদি লক্ষ্যটা বিধি বলছে তাহলে ওই কন্যাটা দুর্যোধন লিবে। আরে এত বলে ভীষ্মবান জুড়ে ধনুকে হেন কালে শিখণ্ডিকে দেখেন সন্মুখে হেন কালে শিখণ্ডিকে। তো কি হলো মনে কর যেমনি ধনুকটাকে মনে কর গুণ দিয়ে কে আর মনে করছে এই আর
করা যাবে হ্যাঁ। ছাড়াছাড়ি, হ্যাঁ তো তাওকে শিখণ্ডী মানে লুপুংসক রহে, আচ্ছা ওকে দেখা দর্শন পাইলো আগদিকে ধনুর্বাণটা। আর ভীষ্মের প্রতিজ্ঞা আছে ক্ষেত চরাচর অমঙ্গল দেখিলে ছাড়েন ধনুষর অমঙ্গল দেখিলে। তো বিশ্বে সারা বিশ্বে আর মানে ওটা ব্যক্ত হয়ে আছে আচ্ছা যে অমঙ্গল দেখলে এই ধনুষ্বর আর হাতে রাখবে না, ছাড়াই দেবে। আচ্ছা আর শিখণ্ডী দ্রুপদ পুত্র নপুংসক জাতি তার মুখ দেখি ধনু রাখে মহামতে তার মুখ দেখি ধনু। তো যখনই মনে করো দর্পদ রাজার ওই শ্রীখণ্ডী লুপুংসক বেটাটাকে যখনই দেখতে পাইলো, তখনই ধনুর্বাণটাকেও ত্যাগ করে দিল। আর তবে তো সব হাতে ছিল যত রাজগণ পুনডাক দিয়া বলে পাঞ্চাল রাজন পুনডাক দিয়া বলে। আচ্ছা ও রাখে দিল ধনুকটা, তখন সেই দর্পদ রাজা ফের মনে কর রাজারাকে ডাক দিয়ে কে আর বলছে কোনো আচ্ছা আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নানা জাতি যে বিধিবে লোবে সেই কৃষ্ণা গুণবতে যে বিধিবে লোবে সেই। তখন কি করলো পাঞ্চালের ঈশ্বর মনে কর দর্পদ রাজা বলছে বিপ্র ক্ষত্র বৈশ্য শূদ্র আরো যে আছে জাতি বলছে এগুলার মধ্যে যে পারবে সেই কৃষ্ণা গুণবতীকে অলেলাও করিন দিল তো যে পারবে তো দেখেরা পাচ্ছে নাই বাবু। আরে এত শুনে উঠিলেন দ্রোণ মহাশয় শিরেতে উস্তিশ শোভে শুভ্রয়তি শয় শিরেতে উশিষ শোভে। তো তখন মনে কর ও ব্রাহ্মণদের যখন ডাক পড়ে গেল ওদেরও অর্ডার, তখন মনে কর দ্রোণ গরু উঠে গেল বাবু। তো বুড়া ওঠে না, সাদা বনে আছে কেশমেশ শোভে একবারে। আর শুভ্র মলয় যে লিপ্ত শুভ্র সর্বঙ্গ হস্তে ধনুর্বাণ শোভে পৃষ্ঠেতে নিঃসঙ্গ হস্তে ধনুর্বাণ শোভে। তো এমন সুন্দর আর সভায়মান করে যে হাতে ধনুর্বাণটা আর পীর দিকে তুনটা আছে। আর ধনু কল আদ্রন বলেন বচন যদি আমি এই লক্ষ্য বিধি কদাচন যদি আমি এই লক্ষ্য। দেখো যদি আমি বিধি এই লক্ষ্য, তো কি বলছে আরে আমার যজ্ঞ নহে দ্রুপদ কুমারী আর সখার কুমারী হয় আপন ঝিয়ারে সখার কুমারী হয়। ওকে বললা যায় খেদিল ওই দর্শককে, তো বলছে দেখো একে তো সখার কুমারী বটে, হ্যাঁ তো সেটা বলছে আমি তো ওটা গ্রহণ করে আর উপযুক্ত নহিও বলছে আমি, ঠিক সেটা আগে বলে লো। আর দুর্যোধনে কন্যা দিব যদি লক্ষ্য হানি এত বলি ধনু তুলি নীল বাম পানে এত বলি ধনু তুলি।
তো বলছে আমি যদি মনে করো লক্ষ্যটা বিঁধে বলছে তো আমি দুর্যোধনকে দিয়ে দিব। এইটা বলে নিয়ে আর ধনুকটাকে মাথায় ধরে তুললো। আর টঙ্কারিয়া গুণ পুন দিলে নয়াচার্য আর খসাইয়া দিবে গুণ এক নয়াশ্চর্য খসাইয়া দিবে পুন। তো ওটা কি হচ্ছে যে দিয়ে রাখেন যে বিষয় সেইটাকে মনে কর কি করলো টঙ্কার দিল আর তারপরে খসাই দিল। আর বিধিতে যে শক্ত তার গুণেতে কি হয় দুই স্থানে অধিকারী দুর্যোধন হয় দুই স্থানে অধিকারী। তো দুটা জায়গায় বিষয়ও বললো ওকে আর এই যে উঠেছে ড্রোন ইও সেই ওকে। আর তাই গুণ গুচাইতে নাহি প্রয়োজন আর বিশেষ ভীষ্মের দত্ত নহে অন্য জন বিশেষ ভীষ্মের দত্ত। অন্য পক্ষ তো নহে না বলছে উহার পক্ষরে আর উহ করলেও ওকে দিত ওটা আর গুছাবার দরকার নাই বলছে। আর তাই গুণ গুচাইতে নাহি প্রয়োজন আর বিশেষ ভীষ্মের দত্ত নহে অন্য জন বিশেষ ভীষ্মের দত্ত। নিজের পক্ষ পাঠিয়ে বটে। আর তবে দ্রোণ লক্ষ্য দেখে জলের ছায়াতে অপূর্ব রচিল লক্ষ্য দ্রুপদ নির্পেতে অপূর্ব রচিল লক্ষ্য। তো কি করেছে যায় উঠিন ব্যাপারটা হচ্ছে কি যখনই যাবে না তখন এই ধনুকটা মনে কর উপর দিকে হাতটা করবে আর নিচ দিকে ওই জলে চায় ওই মানে মৎস্যটাকে দেখবে দেখতে পাবে। তো বলছি আচ্ছা আশ্চর্য করেছে বাবু দ্রৌপদ রাজাই বলছে এটা বলছে দ্রোণে। আর পঞ্চক্রোশ ঊর্ধ্বেতে বর্ণমস্য আছে তার অর্ধ পথে রাধা চক্র ফিরিতেছে তার অর্ধ পথে রাধা। 5 কোষ উপরে আছে তার অর্ধেক পথে রাধা চক্র ঘুরছে। আর নিরবধি ফিরে চক্র অদ্ভুত নির্মাণ মধ্যে রন্ধ্র আছে মাত্র যাই একবান মধ্যে রন্ধ্র আছে মাত্র। তো চক্রটার মধ্যে মাঝটা সেই নিগা খড়া ফাঁকটা মানে সাধারণ আছে ওই কি বলো ওই শর্টটা পায়রা সেই ওতনাটাই আছে ওতনাই আছে বাড়তি নাই একটু। হ্যাঁ ওইটা দ্রোণে দেখছে। আর ঊর্ধ্বে দৃষ্টি কইলে মৎস্য না পায় দেখিতে জলেতে দেখিতে পায় চক্র ছিদ্র পথে জলেতে দেখিতে পায়। এমনি যদি উপর দিকে ভালিস না তো মাছটা দেখে পাবে না। ওই জলটার দিকে নিচ মুড়ায় গিয়ে যখন ওয়ার চাহাটা পাচ্ছে না জলটাই সেইটাই মনে কর তুমি দেখতে পাবে যে হ্যাঁ ওই ছিদ্রটা উপারে দেয় কে মাছটা আছে। আর অধমুখে চাহিয়া কিবে মৎস্য লক্ষ্য ঊর্ধ্বে বান বিধিবেক শূন্যতে অকস্য শূন্য ঊর্ধ্বে বান বিধিবেক। হেড দিকে ভাল আর উপর দিকে মনে কর চালা। আর টঙ্কারিয়া ধনুক দ্রোণ
জল ছায়া চায় দেখিয়া হৃদয়ে চিন্তা করে যদুরায় দেখিয়া হৃদয়ে চিন্তা। দেখছে ও তো ফের বলরামের কাছে বলেছে, ও ছাড়া আর পারবে না। হ্যাঁ, তো তখন এত চিন্তা, দ্রোণ গুরু তো মহা মনে কর শিক্ষায় পারদর্শী বটে। তো তাহলে তো কি হবে উপায় রে বাবা, এটা তো একটা উপায় আমাকে বানাতে হবে যাতে না পারে, ব্যর্থ হয়। আর পরশুরামের শিষ্য দ্রোণ, দ্রোণ মহাশয় আর নানা বিদ্যায় অস্ত্র শস্ত্রে পূর্ণিত হৃদয়, নানা বিদ্যায় অস্ত্র শস্ত্রে। দেখছে যে মনে কর দ্রোণ গুরু মন পরশুরামের শিষ্য বটে, অস্ত্র শস্ত্র সকল নানা বিদ্যায় পারদর্শী বটে। আর বিশেষ সবার গুরু দ্রোণ ধনুর বেদ, আর সকল লোকেতে খ্যাত সৃষ্টি করে ভেদ, সকল লোকেতে খ্যাত। খাদ্য বটে, সৃষ্টি পর্যন্ত ভেদ করতে পারে, এত বড় গুণৎকার বটে বটে। আর লক্ষ্য বিধিবে কিছু বিচিত্র নহে কথা, এখনে বিধিবে লক্ষ্য নাহি কয় অন্যথা, এখনি বিধিবে লক্ষ্য। সবার লোকগুলো মনে মনে ওইটা বলছে যে এই তো সব বিদ্যায় পারাদর্শী বটে, তো এই আর কি এখনই কৃষ্ণ ঘুরে ঢুকেছে। কৃষ্ণ কৃষ্ণই বলছে ই তো কোনোটাই কমজোর নয়, বলছে এটাকে ইয়ালে বড় বড় কাজ করতে পারে এই বলছে। তাহলে যেটা ও বলেছে বলরামকে যে অর্জুন ছাড়া আর কেউ নাই, তো সেইটা যাতে না পারে তার ব্যবস্থা করবে, নাহলে পারত। আর সুদর্শন চক্রে আজ্ঞা দেন চক্রধর, মৎস্য লক্ষ্য ঢাকি রহে সেই চক্র কবর, মৎস্য লক্ষ্য ঢাকি রহে। তো কি হয়েছে যে ওই চক্রটাই এমন ঘুরছে, মনে করো ওই যে ছিনটা যেটা সেটা মানে আর দেখাচ্ছে নাই। তো ছিনটা না থাকলে তুমি কোথালে তুমি মাছটা দেখে পাবে। সুদর্শন চক্র রাখলা মাছটিকে আর দেখিয়ে আর তবে দ্রোণাচার্য বান আকর্ণ পুরিয়া চক্র ছিদ্র পথে বিঁধে, জলেতে চাহিয়া চক্র ছিদ্র পথে বিঁধে। দিল বাবু জলের ছায়াটাই দেখে নিয়ে আর ওই ছিদ্রটা দেখে নিয়ে আর কাড়কে চালাইছে। আর মহা শব্দে উঠে বান গগন মণ্ডলে, সুদর্শনে ঠেকিয়া পড়িল ভূমি তলে, সুদর্শনে ঠেকিয়া তো দিল ছাড়েন তো মহা শব্দ করে আকাশ মার্গে উঠে গেল বানটা। তো যায় ওই যে চক্রটাই ঠেকে নিয়ে লজ্জিত হইয়া দ্রোণ ছাড়িল ধনুক, সভাতে বসিল গিয়া হয়ে অধমুখ, সভাতে বসিল গিয়া। কি করো লাদান গেল, তখন মনে কর উঠেন ধনুকটা ছাড়িয়ে দিয়ে আর মনে কর সবার মধ্যে যাই হেঁট মুড়ায় বসে। আরে বাপের দেখিয়া লজ্জা ক্রোধে ত্রবে দ্রোণী, তুলিয়া লইল ধনু ধরি বাম পানে, তুলিয়া লইল ধনু। দ্রোণের বেটা দ্রোণে ও বাপের লজ্জা খাইলো, সেই লজ্জাটাকে নিবারণ করার জন্য উঠে নিয়ে জায়গার ধনুকটাকে
তুলেছে বোমা। আচ্ছা আর ধনু টঙ্কার আবিরা চাহে জল পানে আকর্ণ পুরিয়া চক্র ছিদ্র পথে হানে আকর্ণ পুরিয়া চক্র। ইহো সে আর পিতার রকমে জল দিকে ভালো নেই আর ওই ছিদ্র ফাঁকটা দেখে নিয়ে আর চালাইছে। আচ্ছা আরে গর্জি আয়ু ঠিল ভান উল্কার সমান সুদর্শনে ঠেকিয়া হ ইল খান খান সুদর্শনে ঠেকিয়া হ। বাস বাস এমন ভাবে বানটা ইহ অসুস্থমায় যেটা ছাড়লো সেটা জানবে, সে বিজলি যেমন ঝলকটা দেয় সেই রকম ভাবে উঠে গেল। যাই মনে কর ওই সুদর্শনটাই ঠেকি গিরে গেল। আর দ্রোণ দ্রোণে দহে যদি বিমুখ হইল বিষম লজ্জায় ভয়ে কেহ নাই উঠিল বিষম লজ্জায় ভয়ে। দেখছে অত বড় মনে পারদর্শী গেলাম মনে কর পারল নাই যখন আর লজ্জায় আর কেউ আর উঠতে স্বীকার করে না। আর তবে কর্ণ মহাবীরা সূর্যের নন্দন ধনুক নিকটে শীঘ্র করিল গমন ধনুক নিকটে শীঘ্র। এই তখন মনে কর যখন এরা সব লুজ হয়ে গেল তখন কর্ণ উঠে গেল। আর বাম হস্তে ধনু ধরি ধনু দিয়া পদ ভর আর খসাইয়া গুণ পুন দিল মহাবীর খসাইয়া গুণ পুন। তো কর্ণ উঠিলে গিয়ে ধনুককে ধরিলে লেকে আর যে চড়াদের সেটাকে খসাইকে আর ঘুষ চড়াও বারবার দেওয়া লাগে। আচ্ছা আর টঙ্কারিয়া ধনুকে জু রিল বীরবান ঊর্ধ্ব করে অধমুখে পুরিয়া সন্ধান ঊর্ধ্ব করে অধমুখে। তো হাত গিলা উপর के लेके আর हेट मुड़ाई के भाली लेके আর कर दो मने আর किना कर्णय बन के चलाओ ले। আর ছাড়িলেন বান বায়ু সমবেগে ছুটে জ্বলন্ত নল যেন অন্তরিক্ষে উঠে জ্বলন্ত নল যেন। তো কর্ণ এসন বানকে দিলে ছাড়ি যে বাউ বেগে চলে যাস বান আর জানবে সেই অনল মানে আজ জানবে জোরে সেই রকম আর কিনা গগনে উঠে গেলে। আর সুদর্শন চক্রে ঠেকে চূর্ণ হয়ে গেল তিলবত হয়ে বান ভূতলে পড়িল তিলবত হয়ে বান। তো কর্ণক বানো তো এদিকে হুঙ্কার দিকে গেলে তো সুদর্শন চক্রে ঠেকি লেকে তিল মাত্র মানে সেই কুঁড়া রকম এলে লেকে আর বানটি চূর্ণ হয়ে গেলে। আর লজ্জা পেয়ে কর্ণধনু ভূতলে ফেলিয়া অধমুখে হয়ে সভা মধ্যে বসে গিয়া অধমুখ হয়ে সভা। তো কর্ণ তখন আর কিনা তাক লজ্জা পাইকে ধনুকটাকে উঠিন ধরি দিলে লেকে আর সভাগ মাঝে যা লেকে আর হেঁট মুড়াইকে আর বেশ আর ভয়ে ধনু পানে কেহ নাহি চাহে আর পুন পুন ডাকি বলে দ্রুপদ কুমার পুন পুন ডাকি বলে।
তো বড় বড় বীরগুলা যখন ফেলিওর হয়ে গেলা তো আর কেউ তো ধনুকার ধরে লাই উঠো অতনি বাবু তখন পুনঃ আর কিনা দ্রৌপদী বেটায় ধৃষ্টদ্যুম্ন সবাকে কেড়ে নেয়। আর দ্বিজ হক ক্ষত্র হক বৈশ্য শূদ্র আদি চণ্ডাল প্রভৃতি লক্ষ্য বিধিবেক যদি চণ্ডাল প্রভৃতি লক্ষ্য। তো কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র যত চার যাইতে চণ্ডাল পর্যন্ত যে লক্ষ্যটা বিঁধবে সেই কন্যা লাভ করবে। বারবার সবার মধ্যে সেইটা শোনা। আর লোভী বেদ্র পদি সে দৃঢ় মর পন এত বলি ঘন ডাকি পাঞ্চাল রাজন এত বলি ঘন ডাকি। তো কে যে বিঁধবে সেই ওই দ্রৌপদীকে লাভ করবে। তো পাঞ্চাল দেশের রাজাই সেইটা সবার মাঝে বারবার জানাবে। আর কেহ নাহি যায় ধনুকের ভিতে একবিংশ দিন তথা গেল হেন মতে একবিংশ দিন তথা। তো ধনুক একদিকে তো আর কেউ উঠত নি। তো এরকম ভাবে তারা কতদিন গেলেন 21 দিন। এরকম ভাবে মানে স্বয়ংবরের সভায় এই গেলা এখনো ওরা কাজ হয়নি। আর দ্বিজ সভা মধ্যে তেব সিয়া যুধিষ্ঠির চতুর্দিকে বেষ্টিত বসিয়া চারিবীর চতুর্দিকে বেষ্টিত। তো ব্রাহ্মণ এক গোঠে যে যুধিষ্ঠির হয় তো চারদিকে 4 ভাই বেষ্টিত কেলে কে আর যুধিষ্ঠির মাঝে সেই ব্রাহ্মণ এক গোঠে বেশি হয়। আর যত বসে আছে ব্রাহ্মণ মণ্ডল দেবগণ মধ্যে যেন সভে খণ্ডল দেবগণ মধ্যে যেন। তো আরো যে ও যে যুধিষ্ঠিরের চারদিকে ব্রাহ্মণ মন্ডলীটা হয় তো সেটা দেবরাজ যে শোন চারদিকে বাকি দেবতা সেই মতন আর কিনা সেই সভাটা দেখা। আর নিকটেতে ধৃষ্ট দুগ্ম পুনঃ ডাকে লক্ষ্য আসি বিধ যাহার শক্তি আছে লক্ষ্য আসি বিধ। তো ধৃষ্ট দুগ্ম তো বারবার সভার মধ্যে ডাকে যে যেই বিনতে পারবে যারই শক্তি হবে লক্ষ্য আসে কে আর বিন্ধ খেলে কে ধৃষ্ট দুগ্ম বারবার জানায়। যে লক্ষ্য বিধিবে কন্যা লবে সেই বীর শুনি ধনঞ্জয় চিত্তে হইল স্থির শুনি ধনঞ্জয় চিত্তে। তো বারবার যখন ধৃষ্টদ্যুম্ন সেইটা জানাবেন তো যে লক্ষ্য বিঁধবে সেই দ্রৌপদী লাভ করলে সেইটা শুনিলেই কে অর্জুন কর মনের মধ্যে একটা চিত্তে অকর কিনা অকর মনে ডাকে। আর বিধিব বলিয়া লক্ষ্য করে হেন মনে যুধিষ্ঠির পানে তেচা হেন অনুক্ষণে যুধিষ্ঠির পানে তেচা। তো অর্জুন এক মনে মনে এলে লক্ষ্য তো আমি বিন্ধন তো তখন ওই কিনা কেড়েছ না যুধিষ্ঠিরকে বারবার তাকা হয়ে কখন দিকে ওকর অনুমতিটা চাইছে সেই জন্য ওকর দিকে বারবার তাকা হয়েছে। আরে অর্জুনের চিত্ত বুঝে কহে ইঙ্গিতে আজ্ঞা পেয়ে ধনঞ্জয় উঠেন তরিতে আজ্ঞা পেয়ে ধনঞ্জয়। তো যখন যুধিষ্ঠিরে ইঙ্গিতে কেলে যায় তাহলে উঠে।
তখনেও দাদা গডার পাওয়া মাত্র অর্জুন উঠিলে লেকে আর ধনুকটার দিকে যাইছে। অর্জুন চাহিয়া জান আর অর্জুন চলিয়া জান ধনুকের ভিতে দেখিয়াছে দ্বিজগণ লাগে জিজ্ঞাসিতে দেখিয়াছে দ্বিজগণ। তো যখন অর্জুন সেই দাদা গোটারে যাইসা ধনুকটার দিকে, তো বাকি ব্রাহ্মণরা তাকে জিজ্ঞাসা করে যে এইটা কোন দিকে এরকম ওরাও অনুমান করে। আরে কথা কারে যাহ দ্বিজ কিসের কারণ সভা হইতে উঠি যায় কোন প্রয়োজন সভা হইতে উঠি যায়। তো বাকি বাকি ব্রাহ্মণ গেলাম আজ এই সভার মধ্যে বেসলটা উঠি লেগে যায় কেস ব্রাহ্মণ, এটা কোন ব্রাহ্মণ একে? আরে অর্জুন বলেন যায় লক্ষ্য বিধিবারে প্রসন্ন হইয়া সবে আজ্ঞা দেহ মরে প্রসন্ন হইয়া সবে। তখন অর্জুন কে দিলেন যে লক্ষ্যটাকে বিঁধার জন্য কেস আমি যাচ্ছি, প্রসন্ন হয়েছে যেমন আমাকে তোরা সবাই আশীর্বাদ করে। আর শুনিয়া হাসিল যত ব্রাহ্মণ মণ্ডল কন্যারে দেখিয়া দ্বিজ হইল পাগল কন্যারে দেখিয়া দ্বিজ। তো যত ব্রাহ্মণ মন্ডলী আন তারা তো হাসি দিল থেকে কন্যাটা দেখে নিয়ে এই দিকে পাগল হয়ে কে লক্ষ্য বিঁধার জন্য যাচ্ছে। আর যে ধনুকে পরাজয় পাই রাজগণ জরাসন্ধ শৈলদ্রণ কর্ণ দুর্যোধন জরাসন্ধ শৈলদ্রণ। তো কে যে ধনুকে কে শৈল যে জরাসিন্ধু দুর্যোধন কর্ণ দন যে ধনুকে পরাজয় পাওলা সেই ধনুকটা হে দ্বিজয় পাত্তা এরকম ওরা অনুমান। আর সে লক্ষ্য বিধিতে দ্বিজ চাহে কোন লাজে ব্রাহ্মণের হাসাইল ক্ষত্রিয় সমাজে ব্রাহ্মণের হাসাইল। তো ওরা নাই পারেছে আর এই ব্রাহ্মণ মন্ডলী যাচ্ছে অর্জুন, তো এই ক্ষত্রিয় সমাজে সবকে আমরা কে হাসাইলো, মানে একটা ক্ষত্রিয় সমাজে আমাদের উপহাস একটা করলো, অপমান করলো। আরে বলিবে ক ক্ষত্র যত লোভী দ্বিজগণ আরে হেন বিপরীত দশা আসরে সে কারণ হেন বিপরীত আশা। তো ক্ষত্রিয় গণ বলবে ব্রাহ্মণরা লোভেই বটে, এইরকম জিনিস কিন্তু ওরাকে আশা তো করা উচিত নয়। আরে বহু দূর হইতে আসিয়াছে দ্বিজগণ বহু আশা করিয়াছে পাবে বহু ধন বহু আশা করিয়াছে। তো বহুত দূরে দূরে আর ব্রাহ্মণ এসেছে, কেনে নয় ধন দান পাবো এই আশাই যত ব্রাহ্মণরা এসেছে। আর সেই সব হইবে নষ্ট তোমার কর্মেতে অসম্ভব আশা কেন কর দ্বিজ ইথে অসম্ভব আশা কেন। তো কে কিছু আমরা ইয়ার কাছে ধন এটা ওটা দান পাবো সেই আশায় আসে রে, তো ইয়ার জন্য কে আমাদের সকল গেল হে দ্বিজ হেন ধন কেন আশা করেছিস?
আর অনর্থনা কর আছে বৈশ হবামহন এত বলি ধরি বসা চিরদি জগন এত বলি ধরি বসা। তো বলছে দ্বিজগণকে উপহাস না কর, এইটা বলে নিয়ে অর্জুনকে আর দ্বিজরা ধরে কে বসাইল। আর পুনঃ পুনঃ ডাকি বলে দ্রুপদ নয় শুনিয়ায় স্থির চিত্ত বীর ধনঞ্জয় শুনিয়ায় স্থির চিত্ত। তো যখন ব্রাহ্মণরা অর্জুনকে ধরে বেসাওলে ঠিক তখন পুনঃ পুনঃ যার দিকে দ্রৌপদীর বেটা দেখে দুঃখময় সে কে যে তোরা যেই পারবে সেকে লক্ষ্যটা বিন্ধ সেটা শুনে লইছে অর্জুনের ভিতরে ভিতরে মনটা ওপর গর্জেইছে যে কখন পাস যায়। আরে পুনঃ উঠে বারে পার্থ করিলেন মতি হেন কালে শঙ্খনাদ করেন শ্রীপতি হেন কালে শঙ্খনাদ। তো অর্জুন তখন সেই ঘুরি বিঁধের জন্য যখন উঠি গেলা তখন যার দিকে কৃষ্ণ ঠাকুর কিনা গেল শঙ্খ ধ্বনি বাজাই দিল, শঙ্খটিকে বাজাই। আর পাঞ্চজন্য শঙ্খনাদে তৈল কপুরিল দুষ্ট রাজ গণ শব্দ শুনি স্তব্ধ হইল দুষ্ট রাজ গণ শব্দ। তো পঞ্চ শঙ্খটি যখন সেই শ্রীকৃষ্ণ বাজাই দিলা তো 3 ফুটটা স্তব্ধ হয়ে গেলে আর যতেক দুষ্ট রাজারা তারা ও আওয়াজটাই ওরা কর বল গিলা হানি গেলেন। তো আরে শঙ্খনাদ শুনি পার্থ হলে নয় উল্লাস ভয়াতুর জনে যেন পাইল আশ্বাস ভয়াতুর জনে যেন। তো যখন সেই শঙ্খ ধ্বনিটা এলাই তখন অর্জুন কর মনে উল্লাস এলে তো ভয় আওলা যাবে যদি কেউ তোকে সংহতি সাহস দিত তো তখন ওকর মনটা আরো দৃঢ় আগবে। উঠ উঠ ধনঞ্জয় ডাকে শঙ্খ বর আর লক্ষ্য বিধি দ্রৌপদীরে লভ সত্তর লক্ষ্য বিধি দ্রৌপদীরে। তো যে শঙ্খ ধ্বনিটাই অর্জুনকে বারবার কে উঠো আর লক্ষ্যটাকে বিঁধে কে দ্রৌপদীকে তোমরা লাভ করো। আরে গোবিন্দের ইঙ্গিতে ঠেল অর্জুন পুন গিয়া ধরিলেন যত দ্বিজগণ পুন গিয়া ধরিলেন। তো কৃষ্ণ কথাটাই যখন অর্জুন ইদিকে উঠিলেছে যাইসায় তখন পুনঃ আরো ব্রাহ্মণরা ওকে ধরিকে আর আটকাওলে। আরে দ্বিজগণ বলে বিপ্র হইলে বাতুল আর তব কর্ম দেখি মজি বেক দ্বিজকুল তব কর্ম দেখি মজি। তো ব্রাহ্মণরা কে ঠিক হে দ্বিজ তুই যে কর্মটা করছিস সেটাই দ্বিজ কুলটাকে তুমি মজা লেড়ে নি। আর দেখিলে হাসিবে যত দুষ্ট ক্ষত্রগণ বলিবে কলভি যত দ্বিজগণ বলিবে কলভি। তো যত ক্ষত্রিয়রা তখন কি বলবে দ্বিজরা যত লোভী ওঠে এই দুষ্টরা এইরকম বলবে খারাপ ব্যক্তি। আর সভা হইতে সভাকারে
দিবে খেদাইয়া পাবার থাকুক কার্য লইবে কাড়িয়া পাবার থাকুক কার্য। তখন তারা ক্ষত্রিয়রা কি করবে না, সবকে সবার মধ্যে খেতে দিবে, আর কি করবে না, যেগুলা আছে সেগুলাও কাঢ়ে নিয়ে নেবে। আরে এত বলে ধরা ধরে করে বসাইল দেখি ধর্ম পুত্র দ্বিজ গণের কহিল দেখি ধর্ম পুত্র দ্বিজ। তো অর্জুনকে তো বাবু ব্রাহ্মণরা ধরে লেকে ঘুরি বেসালে, ঠিক তখন সেই কিনাকে লাগ যুধিষ্ঠির ও দ্বিজ রাখে কিনাকে। আরে কি কারণে দ্বিজগণ কর নিবারণ যার যত পরাক্রম সে জানে আপন যার যত পরাক্রম। তো যুধিষ্ঠিরকে নেই কি জন্য বারবার তাকে বারণ করছে, যার যত বল আছে সেটা তো দেখাবে না রে, ও নিজে জানে। হ্যাঁ নিজে না জানে ও আর কত বল আছে সেটা তবে না যাচ্ছে। আর যে লক্ষ্য বিধিতে ভঙ্গ দিল রাজগণ শক্তি না থাকিলে তথা যাবে কোন জন শক্তি না থাকিলে তথা। তো বড় বড় রাজারা যে ধনুকে ফেলিও রেলা তো ওর শক্তি যাকর আইতেই না যে তাকে ওখানে আর বিধিতে না পারিলে পনি পাবে লাজ তবে নিবারণে আমা সবার কি কাজ তবে নিবারণে আমা। তো কেউ যদি ও না বিনতে পারে তো ও এই লাজ খাবে না, তো আমাদের বারবার ও তাকে বারণ করার কি দরকার? যুধিষ্ঠির বাক্য শুনে ছাড়ি দিল সবে ধনুর নিকটে জান ধনঞ্জয় তবে ধনুর নিকটে জান। তো যুধিষ্ঠিরের কোথায় সব ব্রাহ্মণরা অর্জুনকে ছাড়ি দিল, ঠিক তখন যেটি ধনুকটা সেইখানে অর্জুন যায়। আর হাসিয়া ক্ষত্রিয় যত করে উপহাস অসম্ভব কর্ম দেখি দ্বিজের প্রঘাপয়াস অসম্ভব কর্ম দেখি। তো যত ক্ষত্রিয় দুষ্ট রাজারা উপহাস করে থেকে কোন সাহসে দ্বিজ উঠেছে রে বাবা। আর সভা মধ্যে ব্রাহ্মণের মুখে নাহি লাজ আর যাহে পরাজয় হইল রাজার সমাজ যাহে পরাজয় হইল। তো এই দ্বিজর বলছে টিকে লাজ নাই যে ধনুকে যত রাজারা পরাজয় হয়েছে আর সেইটা ভাঙার জন্য এই দ্বিজ আগুয়াই। সুরাসুর জয় যেন আর বিপুল ধনুক তাহে লক্ষ্য বিধিবারে চলিল ভিক্ষুক তাহে লক্ষ্য বিধিবারে। এই সুরাসুর তিন পুরের লোক যে ধনুকে পরাজয় হয়েছে সে ধনুক ভাঙার জন্য ভিক্ষুক আর কি আগামী ভিক্ষুক ব্রাহ্মণ। আরে কন্যা দেখে দ্বিজ কিবা হইল জ্ঞান বাতুল হইল কিবা পরি অনুমান বাতুল হইল কিবা। তো কে ওই কন্যাটা দেখেলিয়ে দ্বিজ আর কি বাতুলের মতন হয়েছে এই কারণে বলছে আগামী। আর কিংবা মনে করে আছে
দেখে একবার পারিলে পারিব নহে কি হবে আমার পারিলে পারিব নহে। তো এই দ্বিজ মনে করেছে উঠে কেউ আর পারি আর না পারি একবার চেষ্টা করি রে আর নির্লজবা মনে মোরা অল্পে না ছাড়িব উচিত যে শাস্তি হয় আর অবশ্যতা দেব উচিত যে শাস্তি হয়। তো যতে ক্ষত্রিয় রাখে হতে ব্রাহ্মণ রাখে উচিত রাখে শাস্তি দেবে তাহলে কে কামরা করে তবেই আগুয়াবে। আরে কেহ বলে ব্রাহ্মণের না বলয়ে মন সামান্য মনুষ্য বুঝি না হবে জন সামান্য মনুষ্য বুঝি। তো কে কে নেই ব্রাহ্মণ কেমন নিন্দা করিস না বাবু আগে এই যে আগান সে সামান্য মনে আছে এই মানুষ লয়। আর দেখো দ্বিজ মনসিজ আর যিনি আমূরতি পদ্মপত্র যুগ্ম নেত্র আর পরশয়ে শ্রুতি পদ্মপত্র যুগ্ম নেত্র। তো কে কি সাধারণ ব্রাহ্মণ নয় ইয়ার দেখছ না ইয়ার রূপটা। আচ্ছা আর অনুপম তনু শ্যাম নীলোৎপল আভা মুখ রুচি কত সূচি করিয়াছে সভা মুখ সূচি আর কত রুচি। তোমার রূপের বর্ণনা বলি দেখছো না ব্রাহ্মণটার রূপটা কিরকম আছে শ্যামল বর্ণ আর সিংহ জিভ আর সিংহ গ্রীভ বন্ধু জিভ অধর বাতুল রাতুল আর খজরাজ পাইলাজ নাসিকার অতুল খজরাজ পাইলাজ। রূপের বর্ণনা ওটা রূপের বর্ণনা। আর দেখি চারো যুগ্ম ভুরু ললাট পসর আর কি সানন্দ গতিমন্দ মত্ত করিবার কি সানন্দ গতিমন্দ। চলে যাবে সেই ভাবটা জানি করিব হাতেই রকম। হ্যাঁ আর ভুজ যুগে নিন্দে নাগে আজানুলম্বিত আর করি কর যুগবর জানু সুলল সুবলিত করি কর যুগবর। আর বুক ফাটা দন্ত ছটা যিনি আদামিনী দেখিয়ে ধৈর্য ধরে একথা কামিনী দেখিয়ে ধৈর্য কথা। আর মহাবীর্য যেন সূর্য মেঘে আরবিল আবরিল আর অগ্নি অংশু যেন পাংশু ছায়ে আচ্ছা দিল অগ্নি অংশু যেন পাংশু। ওই ব্যক্তিটাই এগুলা সব বলছে বলছে কেমন বর্ণটাকে যেমন সূর্যটাকে ঢাকায় রাখে মেঘটায় আর বাণীটায় যেমন ঢাকায় সেই রকম ভাবে ঢাকা আছে এর রূপটা বলছে। আর এই জনে লয় মনে
আর বিধিবে কলক্ষ আর কাশি ভনে হেন জনে কি কর্ম কইস কাশি ভনে হেন জনে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রী